আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি নরসিংদীতে। নরসিংদীর একটা বিশাল হাইপে থাকা ড্রিম হলিডে পার্ক। বাট আমি প্রথমবারের মতো নরসিংদীতে আসছি এবং মোটিভ হচ্ছে ড্রিম হলিডে পার্ক টোটাল একটা গাইডলাইন, ঢাকা থেকে কিভাবে আপনি আসবেন এবং এখানে আলটিমেটলি কী কী প্যাকেজ রয়েছে, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। 250 টাকা 3 থেকে 8 বছর। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি লেখা আছে টিকিটের মূল্য বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে। তো আমরা দুটা টিকিট কেটেছি 700 টাকা, 350 করে। 2 জন 3000 ওয়াল প্যাকেজ, 4 জনের জন্য 5000 টাকা। মোটামুটি 20টার উপরে রাইডস আপনি এখানে এনজয় করতে পারবেন। তো চলেন আমরা একটু ঢুকে যাই। তো ঢোকার পর আপনি এরকম একটা বিশাল গ্লোব দেখতে পাবেন। আর ঢাকা থেকে আপনি খুব সহজে ড্রিম হলিডে পার্কে আসতে পারেন। গুলিস্তান, মহাখালী এই দুই জায়গা থেকে আপনি সরাসরি বাস পেয়ে যাবেন নরসিংদীর উদ্দেশ্যে, এবং এটা ড্রিম হলিডে পার্কের সামনে আপনাকে নামিয়ে দিবে। সো ভিউয়ার্স, চলেন আমরা দেখি। বেশ কিছু রাইডস আছে, যেমন এইদিকে রেসিং কার বাচ্চাদের জন্য। এই যে এরকম বাচ্চারা এখানে কিন্তু রেসিং কার। কত বছরের বাচ্চাদের জন্য? 4 বছরের উপরে, 10 বছরের নিচে 4 থেকে 10। কত করে পার রাইড? 110 টাকা। সময় 3 মিনিট। বাচ্চাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং রাইডস কিন্তু এইটা। এই যে এখান দিয়ে ঢোকার পরে ওরা ওই দিক দিয়ে পুশ করে বের হয়। এরকম বিভিন্ন রকমের রাইডসের ঠাসা ড্রিম হলিডে পার্ক। সো গুণে শেষ করা যাবে না। খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে ড্রিম স্পাইসি নামে একটা রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে ভিতরে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। ঠিক এই পাশে আমরা আরও অনেকগুলো রাইডস দেখতে পাচ্ছি বাচ্চাদের। যারা গেমস লাভার, ভিডিও গেমস, এখানে কিন্তু আপনারা যে জুরাসিক এই গেমসগুলো খেলতে পারেন। কার আছে এরকম। সো ইন্টারেস্টিং। হাসির রাজা, লাফটার কিং। আচ্ছা, আমরা একটু এইদিকে যাই। খুবই সুন্দর একটা লেক বানায় রাখছে এখানে। এই যে এখানে সবাই পানির উপরে। আর এইটার টিকিটটা মেবি ওইখানে। আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি কত করে প্রাইস। একজন 70 টাকা। সুইং চেয়ার, ফাইটার বোট, ওয়াটার পার্ক। আচ্ছা, এখানে হচ্ছে 20 মিনিট 100 টাকা। 2 জন চড়তে পারবেন, 50 টাকা করে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি ওয়াটার পার্ক থিমের সামনে। এই পাশটা লেক ছিল আর এই দিকে চলে গেছে ওয়াটার পার্ক। এই যে ওয়াটার পার্ক, হ্যাঁ, অনেক সুন্দর এখানে। আচ্ছা, এটা টিকিট কোথায় ভাইয়া? কাউন্টার ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার নিচে কাউন্টার। আচ্ছা, এখানে কতক্ষণ কত টাকায়? মানে এখন আমাদের এটা শুরু হচ্ছে আপনার 11:30টার দিকে, 4:30টায় ক্লোজ। 4:30টায় ক্লোজ। জি। আচ্ছা, বিভিন্ন রকমের দোকান এখানে আপনারা পাবেন। ট্যুরিজম স্পটের মতো করে বিভিন্ন রকমের মাছ, ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্ট। এইদিকে ওয়াটার পার্কের একটা বিশাল একটা সুন্দর একটা গেট করা আছে। 120 টাকা টুরিস্ট কার বলা হচ্ছে। আপনাকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবে। সুন্দর একটু ভিন্টেজ, একটা ভিন্টেজ একটা ফিল আছে। জনপ্রতি 110 টাকা করে টিকিট। এইটা এই পাশ দিয়ে গিয়ে ওই পারে নামাই দিবেন, এইখানে আবার ঘুরায় নিয়ে আসবে। এখান থেকে যাবে আবার আসবে। স্লো, খুবই আস্তে আস্তে যায়। আস্তে আস্তে করে 2টা কেবল কার এখান দিয়ে ক্রস করছে। যদি আপনারা পাখির চোখে একটু আগে দেখেছেন ড্রোন থেকে, উপরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। আর প্যাকেজ সিস্টেমে যাওয়াই ভালো, ফ্যামিলি বা কাপল প্যাকেজ। কারণ আপনি যদি সিঙ্গেল করে সবগুলো নিতে চান, সেক্ষেত্রে অনেকগুলো প্রাইস চলে যাবে। সবাই আকাশে ভেসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে। এটার দিয়ে দিছি। আমরা একটা স্পিড বোটে চড়তে পারি। আচ্ছা, সো গাইজ, আমরা ছিলাম আজকে ড্রিম হলিডে পার্কে। এখন পর্যন্ত ঘুরছি, খুবই মজা লাগতেছে এবং অনেক বিশাল একটা এরিয়া। হ্যাঁ, সো বিনোদনের জন্য আমি মনে করি যে আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে দে মাস্ট এন্টারটেন। আর আমার এবারে ট্রাভেল পার্টনার হিসেবে আমার বড় ভাই আছে আমার সাথে এবং সার্বিক সহযোগিতায়। সো এই তো। আচ্ছা, যাই হোক, কেবল কার চড়ে চলে আসলাম পরন্ত বিকেলে। মোটামুটি দিনটা প্রায় শেষই হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আন্ডারপাস আছে, এই আন্ডারপাস দিয়ে ওই পারে যাওয়া যাবে। আচ্ছা ভিউয়ার্স, আমরা এই টানেল দিয়ে উঠে আসলাম
ওই পার থেকে, ওই কেবল কারের ওইখান থেকে এইখানে আসলে আপনি এই পানির মাঝখানে ভাসমান এটা দেখতে পাবেন। ওইদিকে স্যাটেলাইটের এটা আছে, ট্রেনে চড়তে পারবেন। স্কাই স্টেশন মানে পদ্মা সেতু বানাইছে, এটা পদ্মা সেতুর শেপে। ওইখান থেকে চড়ে আপনি এদিক দিয়ে বের হয়ে যেতে পারবেন ওই একদম ওই পর্যন্ত। সো এটা একটা সুন্দর একটা এডিশন আমি মনে করি। এখন চলে যাচ্ছি ড্রিম রিভার ক্যাপে, নতুন মানে ডিফারেন্ট। এটার ভিতরে মূলত আপনার জুরাসিক পার্কের আদলে প্রতিটা ইয়ার থেকে খালি উঠাই আসেন, উঠতে দেরি নামতে দেরি নেই। প্রত্যেকটা তো নির্দিষ্ট টাইম ছিল, টাইম একদম হালকা, মানে উঠেই আর নামাতে দেয়। সঙ্গে এখানকার যারা স্টাফ আছেন তাদের আচরণগত আছে সমস্যা। তারা হলো উগ্র, তারা আমরা যে এখানে অতিথি তারা সেটা বুঝতেই যায় না, তারা হলো রং বলে কথাবার্তা। ড্রিম রিভার ক্যাপে আমরা ঢুকলাম ভিউয়ার্স। আমরা এখন কিছু আদিম মানুষ দেখতে পাচ্ছি, আদিম যুগের। এই যে এখানে একটা টাইগার বানিয়ে রাখছে, সিংহ মাছ শিকার করতেছে। সাউন্ড সিস্টেম, নিচে স্পিকার দেওয়া আছে, উপরে স্পিকার দেওয়া, আর হাত বানানো হয়েছে, হাত ভাঙা। আমরা এখন মিশরীয় সভ্যতায় প্রবেশ করছি ভিউয়ার্স, মিশরীয় সভ্যতায়। জুরাসিক আদিম যুগের থেকে আমরা মিশরীয় সভ্যতায় চলে আসছি। সারা কুফু মিশরের স্নেক দেখতে পাচ্ছি, সাপ। আমরা এখন ঘরের যুগে চলে আসছি। এই যে আমরা এখন ভূতের জগতে চলে আসছি। উপজাতি আদিম সংস্কৃতির ধারক ও বাহক রাঙামাটি বান্দরবনের একটা অংশকে তুলে ধরা হয়েছে এখানে। জুরাসিক পার্কের ভিতর থেকে আমরা ভূতের বাড়িও দেখলাম, সব কিছুই দেখলাম। খুব সুন্দর ছিল তাদের আয়োজন, যদিও ভিতরে অনেক লো লাইট ছিল, অনেক সাউন্ড। পুরোটা একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, সাউন্ড, প্রজেক্টর, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ক্যানভাস, এবং বাঙালি ঐতিহ্য, মিশরীয় সভ্যতা, প্রাচীন সভ্যতা, হ্যাঁ, ভৌতিক এনভায়রনমেন্ট সব কিছুই তারা মূলত ট্রাই করছে এখানে দেখানোর। সো ব্যাপারটা ভালো ছিল। আচ্ছা ভিউয়ার্স, আমরা আবারও ভূতের বাড়িতে চলে আসছি। ভূতের বাড়িটা হইতেছে স্পেশাল, এটা খুবই ভয়ানক এবং আমাকে ভয় দেখানোর জন্য অনেকে রেডি আছে। এই যে এরকম ভূতের বাড়ি।
সত্যি ভয় লাগতেছে। মোটামুটি ভিউয়ার্স ভূতের বাড়ি শেষ। এই ছিল ভূতের বাড়ি। আজকে ছিলাম ড্রিম হলিডে পার্কে, পুরোটা দিন ছিলাম তাদের সব রকম রাইডসের সাথে। যদিও সব রাইডস কভার করা একদিনের পক্ষে আমার সম্ভব হয় নাই। অনেক বিশাল একটা এরিয়া এবং অনেক অনেক রাইডস তাদের। বাচ্চাদের নিয়ে আসলে হোপফুলি তারা এনজয় করবে। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি ড্রিম হলিডে পার্ক থেকে। আর ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাকে পরবর্তীতে আরেকটা নতুন ব্লগ বানাতে সহায়তা করবে। সো ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব।